দর্শক দেখেন তো একে কেউ চেনেন কিনা। একজন সুন্দরী একটা মেয়ে, দেখেন কত সুন্দর হাসি দিছে। কি নাম তোমার? সাথী। সাথী ভালোবাসা মন ভোলে না। সাথী, বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ ভাই, বিয়ে হয়েছিল। জামাই রিক্সা চালাইতে চলে গেছে, একটা ছেলে আছে। জামাই ছাইড়ে চলে গেছে? জি ভাই, বিয়ে করছে আবার। তো তুমি কি বিয়ে শাদী করবা? অবশ্যই, মনের মানুষ পাইলে করব। কেমন মনের মানুষ খুঁজতেছো তুমি? যে আমার ছেলের দায়িত্ব নেবে, আমার ছেলেকে ভালোবাসবে, আমার ছেলেকে নিজের ছেলে হিসেবে ভালোবাসবে, আমি এমন কাউকে চাই। আচ্ছা আচ্ছা। তো কখনো কি কেউ বিয়ের প্রস্তাব টস্তাব দিয়েছে? দিছে ভাই, তারা আমাকে নিতে চায়, আমার ছেলেকে নিতে চায় না। তাহলে তা আমার তো শ্বশুর, আমি তো প্রেম করে বিয়ে করছিলাম, আমার শ্বশুর বাড়িতে তো মাইনা নেয় নাই। এখন আমার ছেলেকে আর কিভাবে আমি কি করব বলেন? আর আমার বাবা মা আমার সাথে কথা বলে না, আমি প্রেম করে পালায় বিয়ে করছি, এই জন্য তারাও আমার সাথে যোগাযোগ রাখে নাই। তো আমার ছেলের বলতে শুধু আমিই আছি। এখন যদি আমিও ওকে ফালাই দিই, তাহলে ও কি করবে? তো রাস্তা টুকাই হবে, নাইলে ছিনতাইকারী হবে, এরকম কিছু একটাই তো হবে, তাই না? আচ্ছা। তো এখন চাচ্ছ যে বাচ্চা সহ যদি কেউ কেউ যদি আমার বাচ্চা সহ দায়িত্ব নেয়, আমার পাশে থাকে, আমাকে হেল্প সহযোগিতা করে, তাহলে আমি অবশ্যই তাকে জীবনসাথী করবো। সে যেমনই হোক, তার মনটা যাতে ভালো হয়। আচ্ছা। তো প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্প আমরা তুলে ধরি। যদি কেউ নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, সাথে নাম্বার আছে? জি ভাই, আছে। বলতে পারবা? 0188 হুম। 46 হ্যাঁ। 30747। আচ্ছা এইটাই আমার নাম্বার। কেউ আমার সাথে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করতে পারে। আর আমি যখন কাজে যাই তখন আমার নাম্বারটা বন্ধ থাকে। আচ্ছা। তো বিয়ে হয়েছিল কতদিন আগে তোমার? বিয়ে হয়েছিল 2 বছর আগে। 2 বছর আগে। এখন জামাই ছাড়া একাই আছো, থাকো কার কাছে? আমি ভাড়া থাকি ঢাকা কারণ বাজারে। একটা আন্টি আছে আমার পাশের রুমে, আমি ওনার দায়িত্বে থাকি। ওনারও 3টা মেয়ে আছে, আমিও তাদের মেয়ে হিসেবে থাকি। এরকম কষ্ট করে দেখে ওনারা তো সব জানে, ওনারা আমার বিষয়ে অনেক দিন ধরে জানে। এই জন্য বলছি, তুই একটা মেয়ে মানুষ কীভাবে থাকবি? যেহেতু আমরা এখানে আছি, আমারও 3টা মেয়ে আছে, তুই আমাদের মেয়ের মতো এখানে থাকবি। আচ্ছা আচ্ছা। তো এর আগে কেউ তোমার আত্মীয় স্বজনের ভিতর কেউ তোমার প্রস্তাব দিনে বিয়ে শাদীর? হ্যাঁ, আমার খালাতো ভাই আমাকে পছন্দ করতো। তারপর? তারপর আর কি, আমার তো খুব পছন্দ ছিল না। আমি তো মানে ফোনে কথা বলে প্রেম করে তো পালায় পরে চলে আসছে, এই আর কি। তো এখন বর্তমানে তুমি কি কাজের ভিতর আছো? আমি যখন যেই কাজ পাই, আমি মেশিনের কাজ জানি। মাঝে মধ্যে কাজ পাইলে কন্ট্রাক্টে যদি কাজ পাই, ওরকমভাবে কাজ করা হয় না, কারণ বাচ্চাটা তো ছোট, বাচ্চাটাকে নিয়ে ওরকম কাজ করে না। তারপরে যদি কাজ পাই, ধরেন টুকটাক এই যে শার্টের পকেট সেলাই, তারপরে ওরকম কাজ পাইলে, নাহলে আবার বাসা বাড়িতেও কাজ করি, যখন যেটা পাই আর কি। বাসা বাড়িতে তো কাজ করা ওর তোই না, বুঝেন নাই? আচ্ছা দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যখন যেটা পাই সেটাই করি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।